গত 1 ডিসেম্বর দুর্গাপুরের ফুলঝোর এলাকায় পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পড়ুয়া সিদ্ধার্থ মান্ডিকে হোস্টেলের কাছে সাপে কামড়ায়। সিদ্ধার্থ পরীক্ষা দিয়ে বিদ্যালয় থেকে হোস্টেলে ফিরছিল। বিদ্যালয় এবং হোস্টেল সংলগ্ন প্রাঙ্গণে ঝোপে ঝাড়ে ভর্তি। 6 ডিসেম্বর বর্ধমান হাসপাতালে সিদ্ধার্থের মৃত্যু হয়। তার মৃত্যুর পর অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং বিদ্যালয়ের দুরবস্থা নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানান। আজ মঙ্গলবার সিদ্ধার্থের বাবা সহ অন্যান্য অভিভাবকরা দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান এবং বেশ কয়েকটি দাবি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন বলে অভিভাবকদের একাংশ জানান। সিদ্ধার্থের বাবা চন্দন মান্ডি বলেন, আমাদের একটিমাত্র সন্তানই ছিল সিদ্ধার্থ, আর তো ওকে ফিরে আমরা পাবো না। প্রশাসনের কাছে কিছু সহযোগিতা চেয়ে আবেদন করছি। অন্যান্য অভিভাবকদের একাংশ জানান, বিদ্যালয়ের অস্থায়ী প্রধান শিক্ষক নেই, হোস্টেলে স্থায়ী সুপার নেই, নাইট গার্ড নেই, এলাকায় জঙ্গলে ভর্তি, আবর্জনায় ভর্তি। অবিলম্বে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। जे नितो पर्यंत अब जुदी बांबुन लगा तहना अब जाति रे जहां तिना मेना का को ओना स्कूल रे नितो जहां को लय कना हताशा कान तबन पे ओना स्कूल रे फॉर्म हताव पे। আচ্ছা, আপনি তো ছেলেকে তো আর তো পাবেন না, আপনাদের কি দাবি দেওয়া আছে? তাহলে বাংলায় বলুন না কি ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা একটু বলুন। আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য, চিকিৎসা করার জন্য সবাই ওখানে ছিলেন, যারা যারা স্যার ছিলেন, ম্যাডাম ছিলেন, ওরা সবাই দেরি করেছে, যার জন্য আমার ছেলেকে বাঁচানো যায়নি। তারপর হসপিটালে যখন দুর্গাপুর হসপিটালে নিয়ে গিয়েছে, ওখানেও তারা ঠিক মতন মানে যখন এফআইআর করেছে, একটু দেরিতে এফআইআর করেছে। ওরা সঙ্গে সঙ্গে এফআইআর করতো, আমার বাচ্চাটা বেঁচে যেত, এখন এই অবস্থা হতো না। আর যখন পাঠিয়েছে, ওরা এফআইআর করেছে, সঙ্গে সঙ্গে কাগজপত্র আমার সঙ্গে কিছু দেয়নি হাতে, ওরা দেরি করেছে, যার জন্য আমরা গিয়েছি হসপিটালে। এক রাত, গোটা রাতে ওরা ট্রিটমেন্ট শুরু করেনি, অনেকক্ষণ ছিল। তার সকালে 10টার পরে ওরা ট্রিটমেন্ট শুরু করেছে, যতক্ষণ ওরা কাগজ ডিটেলস পায়নি, তার জন্য অনেক দেরিতে চিকিৎসা করেছে। না হলে আমার ছেলে সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল, প্রথমে কোথায় ভর্তি করেছিলেন? প্রথম বিধাননগর মহকুমার হসপিটাল। সেখান থেকে বলছেন রেফার হয়নি বলে বাচ্চাটা হ্যাঁ, দেরিতে মানে ওখানে শুক্রবারে ভর্তি হয়েছিল, ওখান থেকে ওরা শনিবার রাত্রের দিকে বলছে আমরা এফআইআর করবো। কেন ওরা আগে করে নিয়ে এফআইআর? আপনাদের জানানো হয়েছিল কখন? মানে সাথে সাথে বাচ্চা যখন সাপে কামড়ে তখন আপনাদের জানানো হয়েছিল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওরা ফোন করেছে, সঙ্গে সঙ্গে ওই স্কুল থেকে ফোন করে, গাতার যারা ছিলেন ওই দাদাগুলো আমাকে ফোন করেছে। এখন আপনারা কি এসডিওর কাছে গেছিলেন? হ্যাঁ। আপনারা কি চাইছেন? আমরা পেয়েছি যারা ভুল করেছে, এতটা আমার ছেলেকে ধ্যান দেয়নি, লক্ষ্য করেনি, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করেনি, তারা একটু সাজা পাক। আপনার নাম? মালতী মারান্ডি। কবে ভর্তি ছিল আপনার বাচ্চা? কবে ভর্তি হয়েছিল? 1 তারিখ। কবে আপনার বাচ্চাটা এক্সপায়ার হয়ে গেল? 6 তারিখে। এসডিওর কাছে গেছিলেন, উনি কি বললেন? এগুলো নিয়ে আলোচনা করেছি, কথা বলেছি। তো আমার ভবিষ্যতে তো এখন একটাই ছেলে ছিল, আমি ভালো করে পড়াশোনা করালে, আমি কোনোদিন যদি ভালো পড়াশোনা করলে চাকরি পেতো, আমাদের চিরজীবন এখন কে দেখবে? আমি এটাই বললাম ওনার কাছে, আমাদের কিছু আমাকে দেখার জন্য তো কেউ নেই, আমরা কি করে স্বামী স্ত্রী এখন তো করছি, ভবিষ্যতে কে দেখবে, এটা আমি বলেছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের এসডিও স্যারের সাথে দেখা করার কথা ছিল, ঠিক ডেপুটেশন নয়, আমরা ফ্যামিলি মেম্বাররা যারা ওখানে স্টুডেন্টরা থাকে সেই সব স্টুডেন্টদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে গিয়েছিলাম। যে অবস্থাটা চলছে সেটার এগেনস্টে আমরা এর আগে থেকে প্রায় 1.5 বছর আগে থেকে ওনাদের দেওয়া হচ্ছে। আমাদের আশঙ্কা ছিল এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। অবশ্য আমাদের সেই আশঙ্কাই সত্যি হলো, সিদ্ধান্ত মান্ডিকে হারালাম আমরা 6 তারিখে। আমাদের উনি আগে থেকে যেহেতু অবগত ছিলেন এবং আমরাও এই হোস্টেল নিয়ে বহুদিন যাবৎ ওনাকে শুনিয়ে আসছি এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস ওনাকে জমা দিয়েছি। উনি সদার্থক খুব ভূমিকা নিচ্ছেন এই ব্যাপারে। আমরা কিন্তু ওনার সদার্থক ব্যাপারে যেহেতু উনি নিচ্ছেন, আমরাও আশাবাদী, কিন্তু মনে থেকে এরকমও ভয় আছে, কারণ ওই টাইমে যাদের আমরা দিয়েছিলাম ডেপুটেশন বা আমাদের ডকুমেন্টস যেসব সাবমিট করেছিলাম বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা অনেকেই বদলি হয়ে চলে গেছেন। আমাদেরও ভয় এই জায়গায়, উনি যদি বদলি হয়ে চলে যান, কাজটা যেখানে ছিল থেমেছিল সেই আশ্বাসনের জায়গায় থাকবে। কিন্তু এটা বলতেও খুব খারাপ লাগে, আমাদের মাননীয়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রজেক্ট এই পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের কি হাল এখন আপনারা নিজেরাই মিডিয়ার লোকেরা যদি গিয়ে যান ব্যুরো রিপোর্ট, প্রভাতী খবর। নবতম বিশ্বস্ত স্বর্ণ বিপণী, আমাদের অলংকার, আপনাদের অহংকার। আরসি চন্দ্রা জুয়েলার্স, এখন দুর্গাপুরের ফুলঝোর মোড়ে, শপ নম্বর এফআরএস 1, এফআরএস 2, দুর্গাপুর 6। এছাড়া আমাদের প্রতিষ্ঠান আশিস মার্কেট, চণ্ডীদাস এবং সিটি সেন্টার। মোবাইল নম্বর 7029029029 এবং 90026977। মেলবন্ধন অপ্রতিদ্বন্দ্বী জ্যোতিষী, স্বর্ণপদক সহ 10টি সেরা পদকপ্রাপ্ত ডক্টর প্রসাদ রায়। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, রোগ, অসফলতা, বাস্তুদোষ, পুষ্টি ঠিকুজি করা হয়। শিল্প শহর দুর্গাপুরের বুকে এক এবং অদ্বিতীয় সঠিক রত্ন, সঠিক বিচার, নির্ভরতা, নিশ্চয়তা এবং ভবিষ্যতের দিশা গ্রহরত্ন। সোনা ও রূপোর বিশ্বস্ত প্রতিষ্ঠান। জিএসআই টেস্টিং গ্রহরত্ন পাওয়া যায়। এছাড়া বিভিন্ন কবচ যত্ন সহকারে তৈরি করা হয়। দুর্গাপুর চেম্বার, জ্যোতিষ ও বাস্তু কার্যালয়, 5A/23, স্থানীয় বাসিন্দারা বলে জোন, দুর্গাপুর 7155, দুর্গাপুর ভগৎ সিং বাস স্ট্যান্ডের কাছে। মোবাইল নাম্বার 7407250555, 8170011562, 8967696309, 7679247682। আপনারা 70 যোগাযোগ